সবজির দাম বাড়ার বিষয়টি নিয়ে আজ পর্যন্ত তেমন সুবিধের অবস্থা প্রত্যক্ষ করতে পারলেন না সাধারণ ক্রেতারা। এদিকে টাস্কফোর্সের অভিযান জারি আছে। সেই অভিযান মঙ্গলবারও লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের লালবাগ নাকুরতলা সবজি বাজার ও লালবাগ সবজি বাজারে। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা শাসক ডক্টর বনমালী রায়। টাস্কফোর্সের প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযান চালানোর পর তারা বুঝতে পারলেন নাকুরতলা বাজার ও লালবাগ সবজি বাজারে বিভিন্ন সবজির দাম বিভিন্ন রকম নেওয়া হচ্ছে। যা দেখতে পেলেন তারা, তাতে এক এক বাজারে সবজির দাম এক এক রকম। এদিন সকাল 10টা নাগাদ টাস্কফোর্স অভিযান চালায় লালবাগ সবজি বাজারে এবং এর আগে লালবাজার সবজি বাজারে টাস্কফোর্সের অভিযানে স্পষ্ট হয়েছিল একাধিক সবজি ব্যবসায়ীর দাঁড়িপাল্লা ঠিক না থাকায়, আর ওই ব্যাপারে তাদেরকে সাবধানও করে দিয়েছিলেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। কিন্তু এদিন তারা বাজারে অভিযানে এসে সেই দাঁড়িপাল্লার গোলযোগ একই আছে দেখতে পেলেন। তাহলে বোঝাই যাচ্ছে টাস্কফোর্সের লোকেদের নির্দেশকে অমান্য করলেন বিক্রেতারা। তবে এদিন অবশ্য সবজির দামের পাশাপাশি মাছ মাংসের বাজারেও অভিযান চালান টাটকা না বাসি মাংস বিক্রি হচ্ছে সেটা জানতে। মহকুমা শাসক ডক্টর বনমালী রায় এক মাংস বিক্রেতাকে যথেষ্ট সাবধান করেন বাসি মাংস রাখার কারণে। তিনিও এদিন বুঝতে পারলেন সাধারণ ক্রেতারা জিনিস কিনতে বাজারে এসে কতখানি বেকায়দায় পড়ছেন। তাহলে দেখা যাচ্ছে বিক্রেতাদের ওজনদারিতেও সমস্যা আছে এবং বাসি মাংসকেও টাটকা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, টাস্কফোর্সের প্রতিনিধিদেরকে সবজি বাজারে অভিযানের জন্য কেন বারবার মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হবে? এটা তো তাদের স্বাভাবিক দায়িত্ব। সেই দায়িত্ব তো তাদের নিজেদের উদ্যোগেই পালন করা উচিত, কেননা এখনো রাজ্যের অনেক বাজারে আলু পেঁয়াজের দাম সেভাবে নামেনি, আর রসুন তো একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে দামের ব্যাপারে। শীতের সময় এসেছে অথচ এখনো সবজির দাম কঠিন অবস্থায় রয়েছে, যা সাধারণ ক্রেতাদের পক্ষে একরকম দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ওই চড়া দামের ব্যাপারে একবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, আমরা উৎপাদনে স্বনির্ভরশীল, চাষের জন্য সার থেকে ইন্স্যুরেন্স সব দেব, তারপরও রাজ্যের মানুষকে বেশি টাকা দিয়ে আলু কিনতে হবে। সেটা কেন? রাজ্যের চাহিদা পূরণ না করে বাড়তি মুনাফার জন্য বাইরের রাজ্যে আলু পাঠানো হবে, সেটা মেনে নিতে পারবেন না। বলা যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়েছে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্কফোর্স বাজারগুলোয় অভিযানে নামলেও আলু পেঁয়াজ সহ সবজির দাম কোনোভাবেই ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। আবার ক্রেতারাও এতে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের যুক্তি, বাজারে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তো টাস্কফোর্সের আধিকারিকদেরই। কলকাতার বিভিন্ন মার্কেট থেকে শুরু করে রাজ্যের সবকটি সবজি বাজারের অবস্থা প্রায় একই। এর আগে কিছু বিক্রেতাকে সাফাই গাইতেও শোনা গিয়েছিল, যোগান ও চাহিদার উপর নির্ভর করেই তো দাম ঠিক হয়, সেজন্য বাড়তি টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আলুর গাড়ি ভিন রাজ্যে না গেলেও তো এই রাজ্যে আলুর দাম কোনোভাবেই নিম্নমুখী হচ্ছে না। এভাবে চলবে আর কতদিন? এই প্রশ্ন সামনে রাখছেন রাজ্যের সব জায়গার ক্রেতারা। আমাদের রেগুলার বেসিসে আমাদের রেট হচ্ছে এবং যে বর্তমান যে বিভিন্ন জায়গায় যে সরকারি নির্ধারিত যে মূল্য, সেই সঙ্গে পাইকারির সঙ্গে সঙ্গে আমাদের খুচরো বিক্রেতা যে বাজারগুলো আছে সেখানে আমরা রেগুলার বেসিসে আমরা রেট মানে ইন্সপেকশন করছি যাতে ঠিকঠাক সবজির মার্কেট দাম ঠিক থাকে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।